वो ज़माना मुअज़्ज़ज़ थे हामिले कुरान होकर, हम ज़लील ख़ार हो यह तारिके कुरान होकर। সাহাবায়ে কেরাম তেনারা মানি হয়েছেন, সম্মানী হয়েছেন, ইজ্জতি হয়েছেন কেন? তারা প্রত্যেকেই, পুরুষ হোক নারী হোক, প্রত্যেকে তাদের অন্তরের মধ্যে তাদের জীবন চলার পথে এবং পাত্র তারা বানাইল একমাত্র কোরআনের পথকে। কোরআনের পথ তারা লালন করার কারণে তারা ইজ্জতি হলো, সম্মানী হলো। দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময়, দুনিয়া থেকে যাওয়ার সময় তারা কালমা পড়ে পড়ে দুনিয়া থেকে গেল। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে গেল। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্বনবী বলেন, আবু বকর ফিল জান্নাহ, উমর ফিল জান্নাহ, উসমান ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ। আশারায়ে মুবাশশারা 10 জন সাহাবীর ক্ষেত্রে আল্লাহর নবী সুসংবাদ নিয়ে গেল, ইনারা জান্নাতি, ইনারা জান্নাতি, ইনারা জান্নাতি। কেন? তারা কোরআনের জন্য নিজের জীবনটা বিসর্জন দিয়েছিলেন। কোরআনের মতো জীবন পরিচালনা করার জন্য নিজের জীবন বিসর্জন দিয়েছিলেন। নিজের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, আন্তর্জাতিক জীবন, প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা কাজের মধ্যে কোরআনের বিধান মেনেছে। এই জন্য আল্লাহর রাসূল দুনিয়া থাকা অবস্থায় তাদের জন্য জান্নাতের সুসংবাদ দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ও জামানা মুআজ্জাজ তে হামিলে कुरान होकर, हम जलील ख़ार हूँ यह तारिके कुरान होकर। আজকে আমরা লাঞ্ছিত হলাম, মুসলমানরা লাঞ্ছিত বেইজ্জতি হওয়ার কারণ হলো আমরা কোরআনের তেলাওয়াত ছেড়ে দিয়েছি, কোরআনের আইন ছেড়ে দিয়েছি। কোরআনের আইন ছেড়ে দিয়ে মানুষের বানানো কানুনের দিকে আমরা দাবিত হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমরা লাঞ্ছিত। যেই দিকে যাই ওই দিকে ইহুদি খ্রিস্টানের লাথি কাটল হয়েছে আমরা। ইহুদি খ্রিস্টানরা মুসলমানদেরকে যেদিকে যায় ওদিকে মারে। আল্লাহর মদদ সাহায্য আসে না কেন? আল্লাহর পথে তো আমরা নাই, সেই জন্য। মুসলমান ভাইরারে আমার, আজকের জামানার মুসলমানের ছেলেরা কোরআন পড়াকে বাদ দিয়ে গানের যে পন্থা আছে, গান বাজনা নিয়ে এখন তারা লিপ্ত হয়ে গেছে। ঘরের মধ্যে কোরআন আছে ঠিক, কিন্তু কোরআন তেলাওয়াত করে না, নিজেও কোরআন পড়ে না, নিজের স্ত্রীও পড়ে না, আপনার ছেলে মেয়েও কোরআন পড়ে না। কিন্তু দেখেন প্রত্যেকটা ঘরের মধ্যে টেলিভিশন আছে, না থাকলে অ্যান্ড্রয়েড সেটের মাধ্যমে প্রত্যেকে গান আর ফিল্ম দেখে। দেখে কি দেখে না? আপনি নামাজ পড়েন আর না পড়েন, কোরআন তেলাওয়াত করেন আর না করেন, মোবাইল চালাইয়া গান বাজনা তাকে দেখতে হবে। আসে না? নাই এরকম আছে। আবার এমনও বলে আমাদের দেশের সমাজের মানুষেরা যে কোরআনের চাইতে, দ্বীনের আলোচনা করার চাইতে গান বাজনা আর অনেক বালা। জোরে বলে নাউজুবিল্লাহ। বলে কি বলে না? এখানের মানুষ বলে না আর কি, আমাদের চট্টগ্রামের মানুষরা বলে। হ্যাঁ, নাকি এখানেও বলে? দেখেন রসুলের যুগের কাফেররা, আবু জাহাল, উতবা, শাইবা, নজর বিন হারেস, কাফেররা বলেছিল যে গান বাদ্য ভালো। কিন্তু বর্তমান যুগের মুসলমানের সন্তানেরা, মুসলমানের পরিবারে থেকে, তার আব্বা মুসলমান, তার আম্মা মুসলমান, মুসলমানের পরিবেশে সে থাকে, তারপরেও সে মুসলমানের সংস্কৃতি পালন না করে ইহুদি খ্রিস্টানের বানানো গায়িকা আর নায়িকা গান বাদ্যার পিছনে পড়ে আছে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, একদিনের ঘটনা। গভীর রজনীতে আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রসুলের নাম ধরলে দরুদ পড়তে হয়। তিনি প্রত্যেক দিনের রাত্রে, শেষ রাত্রে ঘুম থেকে উঠার পর
তাহাজ্জুদের নামাজ পড়তেন, নামাজ পড়ার পর মধুর সুরে কোরআন শরীফ তেলাওয়াত করতেন। তেলাওয়াত করতে 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 যখন ফজরের আজানের টাইম হইতো ততক্ষণ পর্যন্ত করতেন। এই সুযোগে মক্কা নগরীর বড় বড় নেতারা, বড় বড় এমপি, মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী যারা আছে, আবু জাহাল, উতবা, শাইবা, নজর ইবনে হারেস, আবু সুফিয়ান ইত্যাদি বড় বড় কাফেরের লিডারগুলা, প্রধানমন্ত্রীগুলা, কাফেরদের আপনার এমপি মন্ত্রী, এরা দিনের বেলায় তো রসুলের দরবারে যেতে পারতো না। তারা যদি বলে আমরা যদি মুহাম্মদের দরবারে যাই, আমাদের পিছনে যতগুলা কর্মী আছে সবগুলা মুহাম্মদের ধর্ম গ্রহণ করবে, এই জন্য তারা দিনের বেলা যায় না। ওই গভীর রজনীতে যখন আল্লাহর নবী, বিশ্ব নবী যখন কোরআন তেলাওয়াত করতেন, কাফেরের বড় বড় সর্দার গোলা গিয়া আল্লাহর রসুলের গড়গোলা বেষ্টনী করে নিত। কেহ গড়ের ওই দিকে, কেহ গড়ের এই দিকে, চতুর্দিকে অন্ধকারাচ্ছন্ন অবস্থার মধ্যে বসে বসে আল্লাহর রসুলের মধুর সুরের, মধুর কণ্ঠের সুরের কোরআন তেলাওয়াত শুনতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কারা শুনতো গোলা? মুসলমান। কথা বুঝতেছেন? এরা শুনতেছে গভীর রজনীতে গিয়া মুসলমানের সন্তানেরা নাকি কাফেররা? কাফেররা। আজকে দেখেন 2 দিন ব্যাপী ইসলামী সম্মেলন হচ্ছে, এখানে মুসলমানের সন্তানেরা বাড়িতে বসে বসে অনেকে গান বাজানা দেখতেছে, আছে না নাই? মুসলমান বাইরে আমার, গভীর রজনীতে যখন আল্লাহর রসুল কোরআন তেলাওয়াত করতেন, কাফেররা এসে বসে দেখতো, শুনতো। এগুলা আরবি ভাষা, তাদের মাতৃভাষা। আমাদের মাতৃভাষা বাংলা ভাষা, কোনো কথা বললে সবাই বুঝে। আল্লাহর রসুল যখন কোরআন তেলাওয়াত করতেন, তাদের মাতৃভাষা আরবি ভাষা। আল্লাহর নবী বলেন, আরবি ভাষাকে তোমরা 3 কারণে পছন্দ করো, ভালোবাসো। অন্য অন্য ভাষার উপর আরবি ভাষাকে তোমরা 3 কারণে প্রাধান্য দাও, উপরে রাখো, অন্তর দিয়ে ভালোবাসো। কি কি কারণ? 1 নম্বর, আহিব্বুল আরবা লিসালাসিন লিআন্নী আরবিয়্যুন ওয়াল কুরআনু আরবিয়্যুন ওয়া লিসানু আহলিল জান্নাতি আরবিয়্যুন। আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার ভাষাকে, আরবি ভাষাকে তোমরা 3 কারণে ভালোবাসো, মহাব্বত করো, প্রেম প্রীতি করো। 1 নম্বর, লিআন্নী আরবিয়্যুন, আমি নবীর জন্ম হয়েছে আরব দেশে, আমার ভাষা আরবি। ওয়াল কুরআনু আরবিয়্যুন, আর কোরআনের ভাষা হলো আরবি। ওয়া লিসানু আহলিল জান্নাতি আরবিয়্যুন, আর জান্নাতের চিরস্থায়ী জীবনের সুখ শান্তি আর বুক বিলাসের জায়গা হলো জান্নাত। এই জান্নাতের ভাষা হবে আরবি, এই কারণে তোমরা আরবিকে মহব্বত করো। সুবহানাল্লাহ। আল্লাহর রসুলের মধুর তেলাওয়াত শুনিয়া কাফেররা বসে থাকতো। যখন সুবে সাদেকের টাইম হয়ে গেল, এখন আজান দিবে, আজান দেওয়ার সময় আল্লাহর রসুল কোরআন বন্ধ করে যখন মসজিদে নববীর দিকে চলে যেতেন বা বাইতুল্লাহর দিকে চলে যেতেন, ওই সময় কাফেরের বড় বড় সরদারগুলো তখন গোপনে গোপনে বাইর হইয়া চলে আসতেন। আসার পর আপনার একটা রোডের মাঝখানে 3টা ফতের একটা মাথা, আমরা বলি চৌরাস্তা। চৌরাস্তা চিনেন তো? 4টা রাস্তা গিয়ে এক জায়গায় রাখছে। ওই জায়গায় আসার পর সবাই একসাথে দেখা হয়। কিরে, তুমি গভীর রাতে আসতেছো কোথার থেকে? জিজ্ঞাসা করা হলো, প্রধানমন্ত্রী আপনি গেলেন কোথায় একটু বলেন, আপনি তো সংসদের সদস্য। আবু জাহেলকে জিজ্ঞাসা করলো, কিরে আপনি গেলেন কোথায়? সে বলে, আমি তো দিনের বেলায়, এখানে সবাই তো আমরা নেতারাই আছি, কর্মী তো কেহ নাই, বললে অসুবিধা নাই। দিনের বেলা তো মুহাম্মদের কাছে যাইতে পারি না, এজন্য গভীর রাতে একটু গেলাম মুহাম্মদের মধুর তেলাওয়াত শোনার জন্য। মারহাবা। শুনতে গেলাম। আবু জাহেল বললে, এ কথা বলার পর আবু সুফিয়ান বলল, আমিও তো একটু গেলাম এটা শোনার জন্য, দিনের বেলায় যেতে পারি না। নজর ইবনে হারেস, উতবা, শাইবা সকলে বলো, আমরা তো এখানে গেলাম। তখন আবু জাহেলের মাথায় একটা কথা আসলো, হাইরে, আমরা নেতারা যদি এরকম চলে যাই, কর্মী যদি বলতে পারে
তাহলে দিনের বেলায় যাবে, আমরা তো রাত্রের বেলায় এসেছি, যারা দিনের বেলায় সব মুহাম্মদের দরবারে গিয়া তার ইসলাম ধর্ম গ্রহণ করবে। আমাদের বাপদাদার ধর্ম তো এখানে শেষ হয়ে যাবে। অতএব আসো সকলে মিলে ওয়াদা করি, আমি আমার হাতে হাত রাখো, বায়াত গ্রহণ করো। আবু জেহেলে বায়াত ফরাই, হ্যাঁ ওয়াদা করলাম আগামীকাল থেকে আমরা কেউ যাব না। ওয়াদা কে করাইল? আবু জেহেল, মন্ত্রী পরিষদের প্রধান, সংসদ সদস্য, ওয়াদা করাইলো যাব না, ঠিক আছে। এখন যখন চলে আসলেন, আবার দ্বিতীয় দিন রাত্রে যখন হলো, আবু জাহেল বলতেছে আমি তো ওয়াদা করাইছি, আমি তো বায়াত করাইলাম, এরা তো কেউ যাবে না, এই সুযোগে আমি একটু মুহাম্মদের তেলাওয়াত শুনিয়ে আসি। জোরে বলেন সুবহানাল্লাহ। সুফিয়ান বলতেছে, আবু সুফিয়ান, আমাদের প্রধানমন্ত্রী যখন মন্ত্রী পরিষদের সদস্য যখন বলল সে তো যাবে না, এই সুযোগে আমরা গিয়ে মুহাম্মদের গভীর রাত্রে গিয়া কোরআন তেলাওয়াত একটু শুনে আসি। সুবহানাল্লাহ। এরকম বিভিন্ন নেতারা এরকম বলছে, হে তো যাবে না, ফাঁকা ফাঁকা আমরা শুনিয়ে আসি। মুসলমান ভাইরা রে আমার, দ্বিতীয় দিন রাত্রে যখন গভীর রজনী হলো, আবার কাফেরের বড় বড় লিডার গুলা আল্লাহর রসুল ঘুম থেকে ওঠার আগে গিয়া ওখানে বসে আছে। আল্লাহর রসুল উঠলেন, উজু করলেন, তাহাজ্জুদের নামাজ পড়ালেন, পড়ার পর জিকির করার পর আবার মধুর কণ্ঠের কোরআন তেলাওয়াত শুরু করে দিলেন। করতে করতে যখন রাত শেষ হয়ে গেল, যখন সন্ধ্যা আপনার সকাল হয়ে গেল, আজানের টাইম হয়ে গেল, আল্লাহর রসুল কোরআন তেলাওয়াত বন্ধ করিয়া যখন মক্কা জমিনের দিকে চলে যায়, কাফেররা আবার যাইতে যাইতে ওই চৌরাস্তার মোড়ে আবার সাক্ষাৎ হয়ে গেল। কিরে আবু জাহাল বলে, তোদেরকে ওয়াদা করাইলাম আসবি না বলছিলা, এখন আবার তোমরা কেন আসছো? তোমরা কেন আসছো? বাজি গেছিনি সবাই। একজন একজনকে বলে, আমরা গেলাম যে আমরা তো যাইতাম না। আবু জাহেলকে জিজ্ঞাসা করলো, আপনি কেন আসলেন একটু বলেন, আপনি তো বায়াত করাইলেন, শপথ গ্রহণ করাইলেন, আপনি কোনোদিন দুর্নীতি করবেন না। শপথ গ্রহণ করে না বাংলাদেশ যখন মন্ত্রী পরিষদ হয়, শপথ করে কি করে না? জীবনে দুর্নীতি করব না, মানুষকে গরিব দুঃখী মানুষকে কখনো কষ্ট দিব না। কিন্তু বাংলাদেশের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বাংলাদেশ থেকে বিদেশে পাচার করছে কি করে না? এই স্বৈরাচারের পতন হয়েছে। ইনশাআল্লাহ আগামীর জমিনে এই বাংলাদেশে ইসলামী রাষ্ট্র কায়েম হবে। কথা বলেন ঠিক কিনা? শপথ গ্রহণ করে আর কোনোদিন করব না, কিন্তু ভিতরে ভিতরে করে কি করে না। আবু জাহেলকে জিজ্ঞাসা করা হলো, আপনি কেন আসলেন? আপনি তো লিডার, বায়াত করাইলেন, শপথ পাঠ করাইলেন, আপনি কোনোদিন যাবেন না। তিনি বলতেছে, আমি যে তোমাদেরকে বায়াত করাইলাম, আমার কথা তোমরা কতটুকু মানো, কতটুকু যাচাই মানো, এগুলা যাচাই বাছাই করার জন্য আমি আসলাম। আর তিনারা বলে, আপনি তো বায়াত করাইলেন, ঠিক আছে, আপনার কথার উপর আপনি কতটুকু অটল আছেন এটা দেখার জন্য আমরা আসলাম। আসলে কি এই কথা? জোরে বলেন, আসলে এই কথা না, মুহাম্মদের মধুর সুরের তেলাওয়াত শোনার জন্য ওরা গেছে। মুসলমান ভাইরা একটু খেয়াল করেন, এরা কাফের হয়েও রসুলের মধুর সুরের কোরআন তেলাওয়াত শুনছে। আজকে আমাদের এই দেশ মুসলমানের দেশ, এই দেশ মুসলমানের দেশ, ইসলামের দেশ। আপনার আব্বা মুসলমান, আপনার আম্মা মুসলমান, মুসলমান সমাজে থাকেন, মুসলমান সমাজে তাকিয়া আপনি মুসলিম হইয়া কোরআনকে কিভাবে আপনি অস্বীকার করেন? কথা বলেন ঠিক কিনা? আছে না নাই? কোরআন তেলাওয়াত করে না, আজান দিলে মসজিদে যায় না, কিন্তু দোকানে বসে বসে টিভি দেখে, গান বাজনা দেখে। আছে না নাই? আপনি বাঁচি থাকেন, জাহান্নামে যাবে কে? মালিক দারোয়ানের লাঠির বাড়ি খাবে কে? আপনি তৈরি হয়ে থাকেন, ফিটে তেল মাজি রাখেন। আপনার দরকার আছে না নেই? ফেরেশতাগুলো বানাইছে কেন? মারবে কারে তাইলে? মুসলমান ভাইরারে আমার, এজন্য বলি এলাকার মধ্যে কিছু মানুষ আছে এমন, যারা কাফেরের চাইতো অভ্যাসগুলা খারাপ হয়ে গিয়েছে। আছে না নাই? এখন দেখে তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভীর রজনীর তেলাওয়াতগুলো শুনিয়া তারাও আকৃষ্ট হয়ে গেল। দিনের বেলায় এই খবরগুলা ধীরে ধীরে কর্মী থেকে আস্তে আস্তে নেতা থেকে কর্মী শুনল, সব মক্কা নগরীতে হয়ে গেল।
তারা বলে মোহাম্মদ পাগল, পাগলের কাছে কেউ যেও না। তখন তারা বলে আমাদের দেশে একটা কথা আছে, কোনো কাজের জন্য নিষেধ করলে ওই কাজটা মানুষ আরো বেশি করে, আছে না নাই? বলে এই কাজটা করিয়ে না, মানা করলো কেন, একটু করিয়েস। আল ইনসানু হারিসুন ফিমা মুনিআ, কিতাবের মধ্যে আছে মানুষকে যে কাজের জন্য নিষেধ করা হয় ওই কাজটা আরো বেশি বেশি করে। যখন বলা হলো পাগল, মানুষেরা বলে দেখি সে পাগলামি কেমন করে, সে আসে বলে জান্নাতের কথা বলে, মানুষদেরকে নামাজের কথা বলে, রোজা রাখার কথা বলে, মূর্তি পূজার আপনার সম্পর্কে নিষেধ করে, মানুষকে পূজা করিও না, মানুষকে সিজদা করিও না, মূর্তিকে সিজদা করিও না, একমাত্র সিজদার মালিক তিনি কে? আল্লাহ, আল্লাহকে সিজদা করো। এরকম যখন বলে তার কথায় মুগ্ধ হয়ে সকলে ইসলাম ধর্ম গ্রহণ করে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই অবস্থা হওয়ার পর অনেক সময় মজনুন বলে, পাগল বলে, গণক বলে, ও কি গণনা করে দেখিয়েছি, ঠেকাইতে পারে না। মানুষ ধীরে ধীরে ইসলাম ধর্ম গ্রহণ করা শুরু করলো। এখন তারা বলতেছে না, একে তো ঠেকাইতে হবে। কাফের, তার নাম হলো নজর বিনে হারেস। আমি যে আয়াতটা তেলাওয়াত করলাম, এই আয়াতের একটা শানে নুজুল রয়েছে। এই শানে নুজুল হলো নজর বিনে হারেস তিনি ইরান দেশের মধ্যে ব্যবসার নিয়তে যাইতো। তৎকালীন যুগে ইরান দেশের মধ্যে যখন তিনি ব্যবসার নিয়তে গেলেন, যাওয়ার পর ওই জায়গার মধ্যে ইরান দেশের মধ্যে গায়িকা নায়িকা নর্তকী উলঙ্গপনার নাচ করে, এইরকম কিছু বেশ্যা মহিলা আসার সময় নিয়ে আসলো। নিয়ে আসার পর ওই মহিলাকে ট্রেনিং দিল। ট্রেনিং দেওয়ার পরে বলে আমি কিছু মানুষ নিয়ে আসবো তোমার কাছে, ওই মানুষগুলা যখন সামনে আসবে তুমি গিয়ে তাদেরকে আপ্যায়ন করবা। আপ্যায়ন করার পর তোমার কোমরটা দুলাই দোলাই একটু নাচবা এবং গান গাইবা, গান পরিবেশন করিবা। এরকম তাকে প্রশিক্ষণ দেওয়া হলো। নজর বিনে হারেস মক্কার জমিনে অবতরণ করিয়া দেখে কে কে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যায়, কে কে কালিমার কথা বলে, কে কে নামাজের কথা বলে, কে কে রোজার কথা বলে। এই সমস্ত মানুষকে ধরে ধরে নজর বিনে হারেস ওই গায়িকার সামনে, নায়িকার সামনে, নর্তকীর সামনে আনিয়া বলে, আপনার আপ্যায়ন করার পর যখন কোমর দোলাই দোলাই নাচে, তখন ওই নজর বিনে হারেসে বলে হাযা খায়রুন মিম্মা ইয়াদউকা ইলাইহি মুহাম্মাদুন মিন সালাতিন ওয়া সিয়ামিন ওয়া জিহাদিন। নজর বিনে হারেস বলে হাযা খায়রুন, এই বেশ্যা মহিলার গান, এই বেশ্যা নর্তকীর গান আর নাচ এগুলো অনেক ভালো। কে বলে? নজর বিনে হারেস। অনেক ভালো, এগুলো অনেক ভালো। এই নর্তকীর গানটা হাযা খায়রুম মিম্মা ইয়াদউকা ইলাইহি মুহাম্মাদুন, এই গায়িকা নর্তকীর গানগুলো অনেক ভালো, অনেক ভালো। ওই কাম থেকে যেই কামের দিকে মোহাম্মদ ডাকে, জোরে বলেন নাউজুবিল্লাহ। মোহাম্মদ কোন দিকে ডাকে? মুহাম্মদ ডাকে মিন সালাতিন, মুহাম্মদ ডাকে নামাজের দিকে ডাকে। নামাজের চাইতে গান বাজনা এগুলা ভালো। মুহাম্মদ আর কোন দিকে ডাকে? মিন সালাতিন ওয়া সিয়ামিন, মুহাম্মদ ডাকে রোজা রাখার দিকে। কেন তুমি উপাস রাখবা? কেন তুমি উপাস থেকে নিজের শরীরকে কষ্ট দিবা? নিজের শরীরের কষ্ট দেওয়ার চাইতে এই নর্তকীর গান বাজনাগুলো অনেক ভালো। ওয়া জিহাদিন, মুহাম্মদের জিহাদের কথা বলে, যুদ্ধের কথা বলে, মুহাম্মদের জিহাদের কথা বলে। কেন নিজের ছেলে সন্তানকে, আপনার নিজের স্ত্রীকে রানী বানাইবা, নিজের ছেলে মেয়েদেরকে আপনার এতিম বানাইবা? কেন নিজের ছেলে নিজের স্ত্রীকে বিধবা বানাইবা? ওই জিহাদের পথ থেকে এই ব্যক্তির এই নর্তকীন গান বাজনাগুলো অনেক ভালো, অনেক ভালো। জোরে বলেন নাউজুবিল্লাহ। এটা কে বলেছেন? জোরে বলেন কে বলেছেন? কাফের নজর বিনে হারেস।
তাফসীরের কিতাবের মধ্যে লেখা আছে নজর ইবনে হারিস সে মুসলমান নয়, কাফের। সেই বলেছিল নামাজ থেকে গান ভালো, সেই বলেছিল জিহাদ থেকে গান ভালো, সেই বলেছিল রোজা থেকে গান ভালো। আজকে আসেন এই নজর ইবনে হারিসের উত্তরসূরি হইয়া আমাদের সমাজে কিছু এমন যুবক আছে, তারা বলে গানের আপনার নামাজের চাইতে গান ভালো, আর তারা বলে আপনার রোজার চাইতে গান ভালো, কোরআন তালাওয়াতের চাইতে গান ভালো। এই জন্যই তো বড় বড় বিভিন্ন নর্তকী গায়িকা নায়িকা বিভিন্ন মাঠের মধ্যে আনিয়া তারা কোমর দোলায় দোলায় গান গাওয়ায়। কথা বলেন ঠিক কিনা? আসেনি? আপনি কার উত্তরসূরি হলেন? রসুলের উম্মত হয়ে নজর ইবনে হারিসের উত্তরসূরি হলেন। নজর ইবনে হারিস বলেছিল যেই আপনার নামাজের চাইতে, রোজার চাইতে, কোরআনের চাইতে, ইসলামের সংস্কৃতির চাইতে এই নর্তকীর গায়িকা নায়িকার গানগুলো অনেক ভালো। অতএব তুমি এখন আসিয়া মুসলমানের সন্তান হইয়া, মা বাপ আপনার মুসলমান পরিবেশ মুসলমানের সন্তান হইয়া তুমি কিভাবে বলো যে গান বাজনা ভালো, নামাজের চাইতে গান ভালো, জাকাত জিকিরের চাইতে গান ভালো, রোজার চাইতে গান ভালো? তুমি মুসলমানের সন্তান নয়, তুমি হচ্ছে নজর ইবনে হারিস কাফেরের উত্তরসূরি। কথা বলেন ঠিক কিনা? हम मुसलमान हैं मगर हम में मुसलमानी नहीं, लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं। ও মুসলমান ভাইয়েরা, ও দিনাজপুরের বিরলের এলাকার মা বোনেরা, আপনারা একটু গভীর নজর দিয়ে শুনেন যে আমরা মুসলমান হয়েছিলাম ঠিক, আমরা মুসলমান ঠিক, কিন্তু আমাদের কাছে পরিপূর্ণতা ঈমান আসে নাই। हम मुसलमान हैं मगर हम में मुसलमानी नहीं, আমরা মুসলমান হয়েছি ঠিক, কিন্তু মুসলমানিত্ব যেগুলা আছে এগুলা আমাদের ভিতরে নাই। লক্ষ লক্ষ মুসলমান হয়েছে ঠিক, রসুলের তরিকা আল্লাহর হুকুম বাদ দিয়া ইহুদি খ্রিস্টানের জিনিসের প্রতি আমরা দাবিত হয়ে গেছি। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে বলেন, আল গানাউ ইউনবিতুন নাফাকা ফিল কলবি কামা ইউনবিতুল মাউজ যারা। গান বাজানা যেগুলা আছে সেগুলা মানুষের কলবের মধ্যে গুনাহ, নেফাকিয়ত এগুলা সৃষ্টি করে। যেরকম ভাবে উর্বর একটা জমিনের মধ্যে, শুকনো একটা জমিনের মধ্যে পানি দিলে যেরকম গাছ উৎপন্ন হয়ে যায়, মানুষের গান বাজনা করার দ্বারাই কলবের মধ্যে গুনাহ করার প্রতি আকৃষ্ট হয়ে যায়। জোরে বলেন নাউজুবিল্লাহ। গান বাজনা করলে 6টা ক্ষতি। জোরে বলেন কয়টা? 6টা। হাদিসের মতে আরো অনেক হাদিস আছে, 6টা ক্ষতি, মারাত্মক 6টা ক্ষতি। 1 নম্বর, অর্থ নষ্ট হয়। জোরে বলেন কি? গান বাজনা করলে কেউ যদি বলতে পারবে নি আমি গান বাজনা করলাম 1 টাকায় 1 লাখ টাকার সওয়াব পাবো, আসেনি? তাহলে টাকা যা খরচ করলেন এগুলো নষ্ট হয়ে গেল না? বিফলে গেল। অনেক কষ্ট করে জমিনের মধ্যে রৌদ্রের মধ্যে কাজ করে উপার্জন সম্পদ নষ্ট করে দিলেন। গান বাজনার দ্বারাই 1 নম্বর অর্থ নষ্ট। 2 নম্বর, যেই সময় বিয়ে করলেন সময় নষ্ট, নেকি হলো না, গুনাহ হলো। 3 নম্বর, আপনার স্বাস্থ্য নষ্ট হয়। দেখবেন যারা গান বাজানা বেশি শুনবে তার শরীরের স্বাস্থ্য ঠিক থাকবে না, গাল ব্যাকা হয়ে যাবে, রাত্রে স্বপ্ন দেখবে, বিভিন্ন ধরনের কুহাম করার প্রতি আকৃষ্ট হবে। কথা বুঝছেন নি? স্বাস্থ্য নষ্ট। 4 নম্বর, চরিত্র নষ্ট হয়ে যায়। 5 নম্বর, গুনাহ করার প্রতি আকৃষ্ট হয়ে যায়। 6 নম্বর, আমল, দিন এবং আমল দুটোটা বরবাদ হয়ে জাহান্নামের উপযুক্ত হয়। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে কয়টা ক্ষতি বললাম? 6টা। 1 নম্বর, হুজুর এটা তো মুখস্থ করতে আসি না, একটু সুর কণ্ঠ শোনার জন্য আসছি, এরকম নি বলতে হবে। যুবক ভাইরা বলতে হবে, তোমরাই দেশ স্বাধীন করছো না? এই যুবক ভাইরা, তোমরাই দেশ স্বাধীন করছো না? তোমরা ইসলামের জন্য তৈরি হয়ে যাও, আবার ইনশাআল্লাহ এই দেশে ইসলাম আবার কায়েম হবে। কথা বলেন ঠিক কিনা? 1 নম্বর কি নষ্ট? অর্থ নষ্ট। 2 নম্বর, সময় নষ্ট।
3 নম্বর স্বাস্থ্য নষ্ট, 4 নম্বর চরিত্র নষ্ট, 5 নম্বর গুনাহ করার প্রতি আকৃষ্ট হয়, 6 নম্বর ধর্ম এবং আমল যত কিছু আছে সবগুলো নষ্ট হয়ে জাহান্নামের জন্য উপযুক্ত হয়। জোরে বলেন নাউজুবিল্লাহ। আচ্ছা, এতগুলা ক্ষতি হওয়ার পরেও আমরা কি এটা করব নাকি ছাড়ব? করব বলে আমরা এটা করব নাকি ছাড়ব? কারা কারা গান বাজনা আজকে থেকে দেখবেন না? 2 হাত তুলে মৌলাকে একটু দেখান। আল্লাহ, আপনার এই বান্দাগুলা হাত তুলে দেখেছে, আল্লাহ তাদেরকে গান বাজনা ছাড়ার জন্য আপনার মিলিটারি ফেরেশতা দিয়ে তৌফিক দান করবেন। জোরে বলে আমিন। মাহফিল থেকে বাইর হয়ে তো ফেসবুক চালা শুরু করবে, করবেন না? হদুজুর এটা ওয়াদা মাহফিলে করছি, দি ফরার জন্য করছি নি, এরকম করবেন না কোনো? হাত তুললে কিন্তু আল্লাহ ধরে ফেলে, আল্লাহ ধরলে কিন্তু ওই হাত ছাড়ে না। এই জন্য তওবা করবেন মন দিয়া, অন্তর দিয়ে। মানুষ খারাপ হতে পারে। আল্লাহর নবী বিশ্ব নবী হাদিসে পাকে বলেন, মুসলমান মা বোনেরা, মানুষ যত মানুষ আছে সবগুলো কিন্তু খারাপের ভিতরেও আছে, খারাপ আছে। তবে মানুষের খারাপের মধ্যে ওই মানুষটা বেশি ভালো। আলা কুল্লুকুম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন। মানুষ গুনাহ করে, পাপ করে, চোখের গুনাহ, কানের গুনাহ, মুখের গুনাহ, পায়ের গুনাহ, হাতের গুনাহ, গুনাহ করে। ঠিক গুনাহকারীর মধ্যে থেকে ওই মানুষটা আল্লাহর কাছে বেশি প্রিয়। যেই মানুষটা গুনাহ করার পরে বুঝে আসছে, সাথে সাথে আল্লাহর দরবারে তওবা করে, ওই তওবাকারী বান্দা আল্লাহর কাছে বেশি প্রিয়। জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুর আপনি যে গান বাজানা নিয়ে ধরছেন, এই জন্য অনেকে উড়ি যাচ্ছে, যারা গান বাজানার পক্ষে আছে। এগুলো আর কি কন, দেখবেন কারা গান বাজানার পক্ষে উঠে গেলে মনে হয় হে গান বাজানার পক্ষে আছে, বুঝছেন নি? ঠিক আছে নি, দেখা যাবে। মুসলমান ভাইরা রে আমার, মানুষ গুনাহ করার পর যদি তওবা করে, ওই মানুষটা আল্লাহর কাছে বেশি প্রিয়। আবার ওই মানুষটা বেলা হিসাবে জান্নাতের মধ্যে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীরা মাসুম, ওদের কাছে গুনাহ নাই, নবীরা বেলা হিসাব জান্নাতে যাবেন। সুবহানাল্লাহ। বুঝার জন্য একটা উদাহরণ দিই। ফ্যাক্টরি থেকে কাপড় বাইরে হয় কি হয় না? ওই কাপড়গুলো আবার ধুইতে হয়নি, ফ্রেশ, ওখানে কোনো দাগ আসেনি, কোনো দাগ নাই, কিচ্ছু নেই, ফ্রেশ। এই কোম্পানি থেকে যখন কাপড় বাইর হয়, ওই কাপড়গুলো হচ্ছে নবীওয়ালা কাপড়। জোরে বলেন সুবহানাল্লাহ। মানে ওই কাপড়ে যেরকম দাগ নাই, নবীদের কাছে কোনো গুনাহ নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমরা ওই কাপড় দোকান থেকে কিনে আনি, আনার পর জুব্বা, পায়জামা, প্যান্ট, শার্ট তৈরি করে পরে কি পরে না? পরে পরার পরে ময়লা হয় কি হয় না? যারা একটু ভিআইপি পারসন ব্যবহার করে, ক্লাস ব্যবহার করে, গাড়ি ব্যবহার করে, ওদের কাছে ময়লা একটু কম লাগে। আমরা যারা সাধারণ মানুষ আছি, গাড়ি করে চলাফেরা করি, দোলা বালি আমাদের শরীরে বেশি পড়ে না? তাহলে পড়ার পর ওই কাপড়টা কি হয়ে যায়? নষ্ট হয়ে যায়, একটু ময়লা হয়ে যায়। আবার যখন বাড়িতে গিয়া সাবান দিয়া, পাউডার দিয়া, বিভিন্ন মেডিসিন দিয়া যখন কাপড়টা ধুবেন, আবার আগের মতো পরিষ্কার হয় কি হয় না? হয়। ঠিক তদরূপভাবে উম্মতে গুনাহ করবে। গুনাহ করা এটা বনি আদমের কাজ, বনি আদমের স্বভাব। বনি আদম গুনাহ করবে, কাপড় ধুলে যেরকম পরিষ্কার হয়ে যায়, তওবা করার দ্বারাই বান্দার গুনাহগুলো এরকম পরিষ্কার হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই তওবা করার পর যখন কাপড় পরিষ্কার হয়ে গেল, আপনি আবার ব্যবহার করতে পারেন। ঠিক তদরূপভাবে কোনো মুমিন মুমিনাত, পুরুষ এবং নারী গুনাহ করার পরে তওবা করলে আল্লাহ গুনাহগুলো মোচন করে নতুন কাপড়ের মতো করে দেয়, আর তার মধ্যে গুনাহ থাকে না। এমন তওবা করতে হবে যেন ওই কাজগুলো আপনি আর কখনো না করেন। 1 নম্বর, বিগত গুনাহ না করার উপর আপনাকে ওয়াদা করতে হবে। 2 নম্বর, এটার উপর শর্মিন্দা হতে হবে। 3 নম্বর, আর জীবনে কখনো করবেন না বলে এটার উপর অটল থাকতে হবে। এই 3 পদ্ধতি দিয়ে যদি আপনি তওবা করেন, আপনার তওবাটা কবুল হবে এবং সামনে থেকে আপনাকে আবার মুমিন মুমিনাতের লিস্টের মধ্যে আল্লাহ পাক নাম লিখিয়ে দিবেন। আপনি যদি মারা যান, আপনাকে বেলা হিসাবে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। বেলা হিসাবে জান্নাতে যাবে কারা?
যাদের আমল নামায় গুনাহ নাই তারা, বলেন যাদের আমল নামায় গুনাহ নাই তারা। কাদের আমল নামায় গুনাহ নাই? যারা তওবা করেছেন তারা। তওবা করলে গুনাহ করেছেন, কাপড় ধুলে যেরকম পরিষ্কার হয়ে যায়, ঠিক তদরূপভাবে গুনাহ করার পর তওবা করলে আপনার গুনাহগুলো আল্লাহ মোচন করে দিল। এবং এই যখন আমল নামায় গুনাহ থাকে না, মাপবে কি? সবগুলা আমল ভালো আমল, নেকি আমল। নবীদের যেরকম নেকি আমল থাকার কারণে বেলা হিসাবে জান্নাত, ঠিক তদরূপভাবে যারা তওবা করে আমল নামায় পাপ না থাকার কারণে শুধু নেকি নেকি, হিসাব করবে কি? হিসাব করবে যে কোনটা যদি গুনাহ থাকে এবং কি থাকে নেক থাকে, ওইটাই দাঁড়িপাল্লায় মাপ করা হবে। যে দেখতেছে গুনার সংখ্যা বেশি আর নেকির সংখ্যা কম, তখন তাকে জাহান্নামে যেতে হবে। দেখতেছে না গুনার সংখ্যা কম, আমলের সংখ্যা নেকির সংখ্যা বেশি, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করবেন। সুবহানাল্লাহ। এজন্য তওবা করার দরকার আছে না নাই? শুধু মাহফিলে হুজুরের সামনে ওয়াদা করলাম গান বাজানা আর দেখবো, এটা মাহফিলের জন্য নি, নাকি বাড়িতে গিয়ে দেখবো? ফাক্কা ওয়াদা করতে পারবেন নি? দেখি কারা কারা ফাক্কা ওয়াদা করবেন। আল্লাহ, হাত দুই হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ, হাত তুলে দেখান যুবক ভাইরা। আল্লাহ, আপনার এই খোলা আকাশে এই মাহফিলের মঞ্চে দেখে আল্লাহ ওয়াদা করতেছে আর কখনো গান বাজানা এগুলো দেখবো না। বলেন, আর কখনো গান বাজানা দেখবো না। আল্লাহ আপনি সকলকে কবুল আর মঞ্জুর করেন। সকালে বলে আমিন। নামান মুসলমান ভাইরা রে, আমার গান বাজনা দেখলে সেইটা কতি বললাম, 1 নম্বর অর্থ নষ্ট, 2 নম্বর সময় নষ্ট, 3 নম্বর আর্থিক আর শারীরিক অসুস্থতা। আপনার শরীরের সুস্থতা নষ্ট হয়, অর্থ নষ্ট হয়, সময় নষ্ট হয়, স্বাস্থ্য নষ্ট হয়, গুনাহ করার দিকে ধাবিত হয় এবং গুনাহ করার দিকে ধাবিত হয়, আকৃষ্ট হয়। আপনার দুনিয়া এবং আমল সবগুলা বরবাদ হয়। যেই জিনিসগুলার দ্বারাই এত ক্ষতি হয়, এই ক্ষতিগুলা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, আমিন। আসেন, যারা টিভি ভিসিআর ঘরের ভিতরে আনলো, আমি টিভিটা কেন আনলাম? আমার স্ত্রী নামাজি হওয়ার জন্য। বলেনি কেউ? আমার মেয়েটা ভালো চরিত্র হওয়ার জন্য। বলেনি কেউ? এখন মেয়ে আর স্ত্রী টিভির মধ্যে যা চলে ওগুলা যখন প্র্যাকটিক্যালে চলে যায়, হুজুরের কাছে দৌড়ে, হুজুর মৌলানা সাদিকুল সাহেব কোথায় আছেন, একটু একটা তাবিজ দোয়া দেন তো। মা, মেয়েটা তো ফালাই চলে গেছে, একটু তাবিজ দোয়া দিয়ে নিয়ে আসেন। বলে না? ও হুজুরদের কথা, মাহফিলের কথাগুলো শুনে নাই। পরে যখন মেয়ে ফালাই চলে যায়, কারণ টিভি আর ইন্টারনেটের মধ্যে কি দেখায়, নাটক আর এই সমস্ত জিনিসের মধ্যে একটা মেয়ে ঘর থেকে কিভাবে ফালাইতে হয়, কিভাবে গার্লফ্রেন্ড বানাইতে হয়, কিভাবে প্রেমিক প্রেমিকা ফালায়, ওই সমস্ত জিনিসগুলাই তো দেখায়। এগুলো দেখায় না? এরা কেন দেখায় নি নামাজ কিভাবে পড়তে হয়, কোরআন তালাওয়াত কিভাবে করতে হয়, তসবিহ কিভাবে পড়তে হয়, তাহলিল কিভাবে পড়তে হয়, মা বাবার খেদমত কিভাবে করতে হয়, এগুলো কি ওখানে দেখায়? তো এখন যখন মেয়ে ফালাই চলে যায়, আব্বা যে জিনিসটা আনে ঘরের মধ্যে দিল, আব্বা যে জিনিসটা আনে আমার হাতে তুলে দিল মোবাইল এবং এমবি ভরি দেয়, আমি ওগুলা দেখে দেখে যখন মেয়ে ফালাই চলে যায়, তখন দোষ হয়ে যায় দূরে হুজুরদের কাছে, হুজুর একটা তাবিজ দোয়া দেন, এমনভাবে দিবেন, শক্তভাবে করবেন যেন নিয়ে আসেন। বলে কি বলে না? এখানে মনে হয় বলে না। এখানে টিভি বিসের মানুষের ঘরে নেই নাকি আছে? মুসলমান ভাইরা রে, আমার আল্লাহর রাসূলের 2 নম্বর হাদিস, قال النبي صلى الله عليه وسلم ما رفع أحد صوته لغناء إلا بعث الله له شيطانين على منكبيه ويضربان بأعقابهما على صدره حتى يمسكا أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মতের নরনারীরা যখন কেউ গান বাজনা গিয়ে গান বাজনা শুনে অথবা গান বাজনার অনুষ্ঠানে গেল, টিভির সুইচটা আরম্ভ করলো, নাটক ফেসবুকে দেখলো, টিপ দিল, ক্লিক করলো, লাইক করলো, কমেন্ট করলো, শেয়ার করলো, এই কাজের মধ্যে যখন এরা জড়িত হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে 2টা শয়তান পাঠায়। মা রফা আহাদুন সাওতাহু লিগানাইন,
ইল্লা বাআসাল্লাহু লাহু শাইতানাইনি আলা মানকাবাই, আল্লাহর পক্ষ থেকে দুইটা শয়তান আসিয়া কাদের মধ্যে বসে, ওয়ায়াজরিবানি বিআকাবিহিমা আলা সাদরি, ওই কাদের মধ্যে বসিয়া আপনার শয়তানের ফা দিয়া তার সিনা বাড়ায় বাড়ায় সিনার মধ্যে লাথি মারতে থাকে, লাথি মারতে থাকে। ওয়ায়াজরিবানি বিআকাবিহিমা আলা সাদরি, সিনার মধ্যে লাথি মারতে থাকে। কতক্ষণ? হাত্তা ইউমসিকা, যতক্ষণ পর্যন্ত গানের অনুষ্ঠান বন্ধ হয় না, নাটক বন্ধ হয় না, গায়িকা নায়িকার অনুষ্ঠান বন্ধ হয় না, যতক্ষণ পর্যন্ত বিজয়মালা বন্ধ হয় না, ততক্ষণ পর্যন্ত শয়তান তাকে লাথি মারতে থাকে। জোরে বলেন নাউজুবিল্লাহ। কার পক্ষ থেকে? রসুলের হাদিস শুনাইলাম। এই জিনিসগুলা রেকর্ড করতেছে আমার ডান দিকের ফেরেশতা, বাম দিকের ফেরেশতা। একটা কথা যদি কোরআন হাদিসের বাহিরে বলি, কিয়ামতের ময়দানে আমাকে জবাবদিহিতা করতে হবে। এই জন্য হুজুররা এমনি কথা বলে না, কোরআন হাদিস থেকে বলে। হুজুররা জানে প্রত্যেক কথার জবাবদিহিতা দিতে হয়। আমার কথাগুলো রেকর্ড হচ্ছে, দুনিয়াবি রেকর্ড নো, উখরবি রেকর্ড। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, সম্মানিত ফেরেশতারা এগুলো রেকর্ড করতেছেন। কিয়ামতের ময়দানে সমস্ত শত সহস্র কোটি কোটি মানুষের সামনে আল্লাহ এই ভিডিও ফোকাস এগুলো ওপেন করে দিবেন। তুমি কোন জায়গায় কোন কথা বলেছো, কোরআনের বিপরীত কোন কথা বলেছো, কোরআন হাদিস থেকে কোন কথা বলেছো। এজন্য আমার জবাবদিহিতা আছে বিদায় আমি এইগুলো হাওলা দিয়ে বলতেছি। দুইজন ফেরেশতা, আল্লাহর নবী বলেন আল্লাহর পক্ষ থেকে দুইজন শয়তান যায়। দুইজন শয়তান গিয়া তার কাদের মধ্যে বসি থাকে যতক্ষণ, যখন সে গান শোনা শুরু করে তখন থেকে সিনা বেড়ায় বেড়ায় লাথি মারে, সিনাতে লাথি মারতে থাকে। হাত্তা ইউমসিকা, যতক্ষণ পর্যন্ত গান বাজনা বন্ধ না করে ততক্ষণ পর্যন্ত লাথি মারতে থাকে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমরা দেখি কারা কারা শয়তানের লাথি খাওয়ার জন্য রাজি আছি, দুই হাত তুলে দেখান। মাশাআল্লাহ, জোশ কি সাথ হোশ ভি হ্যায়। জোরে বলেন মারহাবা। সবার মনোযোগ আছে, এটা বোঝা গেছে না? তাহলে যারা গান বাজনা শুনবেন শয়তানের লাথি খাবেন, এটা আমার কথা নয়। কার কথা? রসুলের কথা। শয়তান ফাটাই কে? আল্লাহ আপনাকে লাথি মারতে থাকে। অন্য হাদিস, 3 নম্বর হাদিস, আল্লাহর হাবিব বলেন ইসতিমাউল মালাহি মাসিয়াতুন ওয়াল জুলুসু আলাইহা ফিসকুন ওয়াত তালাজ্জুজু বিহা কুফরুন। অন্য হাদিসে বলেন মানুষ যখন গান শোনার জন্য কোনো একটা জায়গার মধ্যে যায়, ইসতিমাউল মালাহি মাসিয়াতুন, গান যখন আরম্ভ করে দেয় একটা গুনাহ তার আমলনামায় কবিরা গুনাহ লেখা হয়। এই একটা কবিরা গুনার মাধ্যমে জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যায়। ইসতিমাউল মালাহি মাসিয়াতুন ওয়াল জুলুসু আলাইহা ফিসকুন, যখন গানের অনুষ্ঠানে গিয়ে বসে একটা ফাসিকি কাজ করলো, সেই ফাসিকের লিস্টের মধ্যে নাম লাগাইয়ে দিল। ওয়াত তালাজ্জুজু বিহা কুফরুন, গান ডাকার পর মানুষ অনেক সময় দেখেন না, গান ডাক শোনার পর এই ডাক মারে না, যখন মারে এ জোয়ান ভাইয়েরা বুঝবে, যখন ছক্কা মারে সবার লাভ দেয় না, কি দিস হয়তো লাফাও কেন? রমজানের মধ্যে দেখা যায় টিভি চলতেছে, টিভির মাঝখানে খেলা চলে, যখন দেখতেছে ছক্কা মারছে সবাই হে করে লাভ দিছে। জিজ্ঞাসা করে খেলা খেয়েছে কোথায়? হয়তো ছক্কা মারছে, ছক্কা মানি 6 পয়েন্ট পাইছে, পাইছে কোথায়? ওদের আমেরিকায়, অন্য দেশে। তো তোমরা লাফাইলা কেন? হয়তো ও ক্রিকেট ভক্ত, ওগুলা ক্রিকেট ভক্ত আছে না এখানে, ক্রিকেট ভক্ত। ওখানে কোন দেশে খেলা খায়, এখানে দেখে লাভ দিয়ে মারে, 6 পয়েন্ট পাইছে। তার ভক্ত তার দলের কেউ যদি মারে লাভ দেখি দেয় না। কি তদরূপভাবে কি এমন কতগুলো মানুষ আছে গায়িকা নায়িকার ভক্ত, আছে না নাই? আছে। গায়িকা নায়িকা যখন লাফায় আর কোমর দোলায়, গান যখন নিজের মন মতো হয়ে যায়, লাফাই কি লাফাই না? আছে না? এটা মনে হয় মাঠ, এই মাঠের মধ্যে কোনো সময় গান বাজানো হয়েছিল নি? এখানে মনে হয় নেই। এমনি ফাঁসে কোনো একটা মাঠে হয়েছিল মনে হয়, ওখানে নাচছে দেখছেন না? বুড়াগুলো ভাল লাগছে, মুরব্বী মুরব্বী গেছে নি? জোয়ান ভাইরা লাফাইছে কিনা? আল্লাহর হাবিব বলেন ওয়াত তালাজ্জুজু বিহা কুফরুন, যারা গান শুনে মনের অনুভূতি অর্জন করলো সেই একটা কুফরি কাজ করলো, কাফেরদের একটা কাজ করলো, জাহান্নামে যাওয়ার জন্য কাফের হওয়া এটাই যথেষ্ট। জোরে বলেন নাউজুবিল্লাহ। মুসলমান ভাইরা রে আমার,
নজর ইবনে হারিস যখন বলল হাযা খায়রুন মিম্মা ইয়াদউকা ইলাইহি মুহাম্মাদুন, নজর ইবনে হারিস বলে মুহাম্মদ যে পথের দিকে ডাকে, নামাজের দিকে ডাকে, রোজার দিকে ডাকে, হজের দিকে ডাকে, এইগুলার চাইতে এই গায়িকা নায়িকার গানগুলো অনেক ভালো। এইগুলা যখন দেখলো, কিছুদিন যাওয়ার পর আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন তাদের কাছে, তিনার কাছে আগে যেই মানুষগুলা কোরআন তেলাওয়াত শোনার জন্য আসতো, ইনারা এখন আর আসে না, ইনারা আর আসতেছে না। এখন কি করবেন? আল্লাহর রসুল শর্মিন্দা হয়ে গেলেন, লজ্জিতা হয়ে গেলেন। সাথে সাথে আল্লাহর রসুলকে কেহ যদি কষ্ট দেন, তার বিরুদ্ধে আন্দোলনে নামে সর্বপ্রথম কে? আল্লাহ। তার বিরুদ্ধে আন্দোলনের নামে কে? আল্লাহ। আবু লাহাব আল্লাহর রসুলকে গালি দিয়েছিল, সাথে সাথে আয়াত নাযিল করছে, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, হে আবু লাহাব, আমার নবী ধ্বংস হবে না, তুমি ধ্বংস হবা, তুমি হালাক হবে। এজন্য রসুলের বিরুদ্ধে যেই মুসলমানের সন্তান নাস্তিক মুরতাদরা গালিগালাজ করবে, লেখালেখি করবে, তার জন্য খোদার পক্ষ থেকে গজব নাযিল হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে সাথে এই আয়াত নাযিল করলেন, ওয়া মিনান নাসি মান ইশতারি লাহুল হাদিস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলমিন ওয়া ইয়াত্তাখিযাহা হুজুয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মিনান নাসি মান ইশতারি, তোমাদের মধ্য থেকে কিছু এমন কিছু মানুষ আছে, ইশতারি, তারা ক্রয় করে নিয়ে আসবে, বাজার থেকে কিনে নিয়ে আসবে, ক্রয় করে নিয়ে আসবে লাহুয়াল হাদিস, অর্থাৎ গান বাজনা। লাহুয়াল হাদিস থেকে কি উদ্দেশ্য? রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়াল্লাহি হুয়াল গানা, ওয়াল্লাহি হুয়াল গানা, ওয়াল্লাহি হুয়াল গানা, সেটা হলো গান বাদ্য। আর গান বাদ্য, জোরে বলেন নাউজুবিল্লাহ। এরপর তৎকালীন যুগের গ্রেট মুফতি, সমস্ত মুফতিদের লিডার হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন হলো ওহিয়াল গানা, গান বাদ্য, গান বাদ্য। এরপর ইমাম ইসমাঈল ইবনে বুখারী রাহমাতুল্লাহি আলাইহি, তিনি বুখারী শরীফের মধ্যে এই হাদিসের ব্যাখ্যায় গিয়ে বলেন, লাহুয়াল হাদিস থেকে উদ্দেশ্য হলো ওহিয়াল গানা, গান বাদ্য। এই গান বাদ্য যারা ক্রয় করে নিয়ে আসবে, কেন আসবে? লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি, আল্লাহর রাস্তা থেকে সরে যাওয়ার জন্য, পথভ্রষ্ট হওয়ার জন্য, পথভ্রষ্ট হয়ে গেছে। লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলমিন, কি জন্য আনতেছে, কি জন্য ক্রয় করতেছে, সেই নিজেও জানে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। উলাইকা লাহুম আযাবুম মুহিন, তাদের জন্য রয়েছে অসহ্যনীয় শাস্তি। হ্যাঁ, তাদের জন্য রয়েছে অসহ্যনীয় শাস্তি। মুসলমান ভাইরা রে আমার, এই কোরআন থেকে বিমুখ করার জন্য শয়তান যখন শয়তান হয়েছিলেন, তিনি ছিলেন আজাজিল ফেরেশতা। আজাজিল ফেরেশতা ছিল। আজাজিল ফেরেশতা যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা হুকুম মানে নাই, কি হুকুম? আল্লাহ পাক বলেছেন তুমি সিজদা করো, সিজদা করো। সিজদা যখন করে নাই, তার সমস্ত আমলগুলা আল্লাহ পাক রব্বুল আলামিন বরবাদ করে দিলেন। নাউজুবিল্লাহ। শয়তানকে চিনেননি? এই শয়তান চিনেন? বন্ধ করে দিয়ে, বন্ধ করে দিব। তুমি মনোযোগ নেই কেন? আসেন না। শরীরের মধ্যে শরীর একটু করে কাটি গেছে, ওটার মধ্যে যদি মরিচ পরে, মরিচ চিনেন নি? বেশি আরাম লাগে না? এখন গানভক্ত যারা আছে, এদের শরীরে ব্যথা লাগতেছে, এই জন্য চলে গেছে কয়েকজন। কথা বুঝেন না? আল্লাহ পাক তাদেরকে হেদায়েত করুক। জোরে বলে না আমিন। আমি তো আগে বলে দিয়েছি, দেখবেন কারা কারা গানভক্ত আছে। আল্লাহ এই নেককার মানুষগুলোকে কবুল করুক। জোরে বলে আমিন। আসেন, যেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের মধ্যে শয়তান যিনি আছেন, হাদিসে পাকের মধ্যে আছে, শয়তান আগে কি ছিল? আজাজিল ফেরেশতা। ৮০,০০০ বছর আল্লাহর দরবারে সিজদা দিয়েছেন। সুবহানাল্লাহ। ৩০,০০০ বছর বেহেশতের দারোয়ানি করেছিলেন। বেহেশত চোখে দেখে দেখে দারোয়ান ছিল। ২০,০০০ বছর মুতাকাল্লিম ছিল, বক্তা, আন্তর্জাতিক বক্তা। মানুষদেরকে দ্বীনের পথে, আল্লাহর পথে দেখত। কে? আজাজিল ফেরেশতা। আল্লাহর একটা আদেশ না মানার কারণে
তার এই সমস্ত ইবাদত সবগুলা বরবাদ। ও ভাইয়েরা, আমরা কত হুকুম মানি না, আমাদের অবস্থা কি হবে একটু দেখেন না, আমাদের অবস্থা কি হবে। মুসলমান ভাইরা রে আমার, শয়তান যখন